সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে গর্ভপাতের অপারেশন করাতে গিয়ে এক রোগীর খাদ্যনালী কেটে ফেলার অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। ভুক্তভোগী শুক্তারা বিবি দুবরাজপুরের বাসিন্দা। রোগীর পরিবারের দাবি, গত 22 মে অপারেশনের পর ঘটনাটি প্রথমে গোপন রাখা হলেও পরে রোগীকে বর্ধমানে রেফার করা হয়। তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তর করা সম্ভব হয়নি। এই ঘটনায় হাসপাতাল সুপারের কাছে মৌখিক অভিযোগ জানানো হয়েছে। সুপার প্রকাশ চন্দ্র বাগ জানান, চিকিৎসার স্বার্থে ইতিমধ্যে 6 জনের একটি চিকিৎসক দল গঠন করা হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত হবে। আমাদের অভিযোগ 15 তারিখে আমাদের পেশেন্টকে ভর্তি করেছিলাম, একটু গাইনো প্রবলেম ছিল, সামথিং কিছু, ওটা এমন কোনো বড় প্রবলেম ছিল না, সামান্য একটুখানি। তা ডক্টর দেবারুণ দাসের আন্ডারে ভর্তি করেছিলাম। তা ডক্টর দেবারুণ দাস উনি ভর্তি করার পরে 17 তারিখে উনি ওই ওনার যে ওটি হবে, 16 তারিখে যে ওনার যে ওটিটা হচ্ছে, ওটিটা হওয়াতে উনি জুনিয়র ডাক্তার দিয়ে করাচ্ছিলেন। তো জুনিয়র ডাক্তার দিয়ে উনি করাচ্ছিলেন। করাতে জুনিয়র ডাক্তাররা ওনাকে আবার কল করেছে যে ডাক্তারবাবু সিরিয়াস আমাদের পেশেন্ট। তখন ডাক্তারবাবু এসে বলেছেন, সর্বনাশ করেছো, কি করে ফেলেছো। তখন কিন্তু আমাদের পেশেন্ট কিন্তু অজ্ঞান অবস্থাতে, কিন্তু জ্ঞান তো ছিল, মানে উনি অবশ ছিলেন কিন্তু জ্ঞান ছিল। উনি নিজের কানে শুনতে পেয়েছে। উনি শুনতে পাওয়ার পরে উনি বাইরে যখন ওনাকে ওটি থেকে নিয়ে এসে খুব সিরিয়াস আবার ডাক্তারবাবু বলেছে সর্বনাশ করে ফেলেছে, এ কি করেছো। তখন সঙ্গে সঙ্গে পেশেন্টকে অজ্ঞান করা হয়েছে বা পেশেন্টকে আরও তখন আবার ঘুরে ওটি করা হয়েছে। তারপরে যখন ওনাকে বার করা হয় তখন উনি তো একদম অচেতন অবস্থায়, পুরো নল ফল দিয়ে পুরো আইসিইউতে ওনাকে শিফট করা হয়। তখন যখন আইসিইউতে যখন ওই স্থিতি হয়েছে পেশেন্ট, তখন আবার পেশেন্ট আমাদের বাড়ির লোককে জানিয়েছে যে এরকম ডাক্তারবাবু বলেছে জিজ্ঞেস করো কি হয়েছে আমার। তখন বাড়ির লোক যখন জানতে চায়, মানে 2 দিন পর যখন পেশেন্ট বলতে পেরেছে, 2 দিন পর ডাক্তারবাবুকে যখন জিজ্ঞেস করি, ডাক্তারবাবু তখন বলেন হ্যাঁ আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, আমরা খাদ্যনালী কেটে ফেলেছি, আমাদের জুনিয়র ডাক্তাররা এই ভুলটা করে ফেলেছে। তা আজকে আপনার 26 তারিখ, কিন্তু আজকে ডাক্তারবাবুর সঙ্গে যখন 12টার সময় ওনার সঙ্গে দেখা করি, ডক্টর দেবারুণ দাসের সঙ্গে, তা ওনাকে আইসিইউতে দেখা করলাম। তা ওনাকে বললাম যে ডাক্তারবাবু আপনারা এইরকম ভুল করেছেন, তা পেশেন্ট কেমন আছে। বলছে হ্যাঁ ভালো আছে। আলা আমাদেরকে রিপোর্টটা দেখান, রিপোর্টটা দেন, আমরা জেরক্স নিয়ে অন্য ডাক্তারের সঙ্গে কনসাল্ট করব। তখন ওনারা রিপোর্ট কোনোভাবেই দিলেন না। সুপারকে জানিয়েছি, আমরা পুরো হসপিটালে সবাইকে যাদেরকে জানাতে বলেছেন সব জানিয়েছি। একটা সুপারকে লিখিত অবজেকশন জানিয়েছিলাম, কিন্তু উনি সেটা নেননি। আর আপাতত পেশেন্টের অবস্থা খুবই খারাপ। তা আমরা সিরিয়াস পেশেন্ট আছে, উনি নিজে ডাক্তারবাবু দেবারুণ দাস আমাকে 1:30টার সময় বললেন যে আরও সঙ্গে আমার 2-3 জন ছিলেন, তাদের সামনেই বললেন উনি আইসিইউতে যে না পেশেন্টকে আপনারা ভালো জায়গায় নিয়ে যান, পেশেন্টের অবস্থা একদম ভালো নেই, এখানে আমাদের মেশিনপত্র নেই। তা বললাম ডাক্তারবাবু মেশিনপত্র নেই, আপনারা ভালো জায়গায় নিয়ে যেতে বলছেন। তা ওনার স্বামী তো হ্যান্ডিক্যাপ, উনি অতটা ইনকামও, ওনার খুব গরিব মানুষ, তা উনি কি করে পারবে। তাহলে আপনাদের ভুল হয়েছে, তাহলে ভুলের ক্ষতিপূরণটা আপনারা দেবেন। বলছে এটা তো নিয়ম নয়। আমি ও কেটে দেওয়া একটা রুগীকে, সুস্থ রুগীকে অসুস্থ করাটা আপনাদের নিয়ম, আর এটা নিয়ম নেই। তা আপনারা এখন আমরা চাইছি যে আমরা মিশনে ট্রিটমেন্ট করাবো রুগীকে ইমিডিয়েট, কারণ আমরা বাইরে ডাক্তারবাবু অনেক ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেছি, তারা বলছেন পেশেন্টের অবস্থা একদম ভালো নেই। আপাতত আমরা মিশনে করাতে যাচ্ছি। আর এই ডাক্তারবাবুর কাছে সিএমওইচ এর অফিস গিয়েছিলাম। তা সিএমওইচ আমাদেরকে জানালেন যে এই ডাক্তারবাবুর আন্ডারে আজ 2 দিন আগে ওই মল্লারপুরে একটা পেশেন্ট মারা গিয়েছে, ইনার গাফিলতিতেই মারা গিয়েছে একটা মেয়ে। তা যাই হোক বলে উনিও বললেন যে হ্যাঁ যথাযথভাবে ওনার যেন ওনার দিকটা শাস্তির ব্যবস্থা করা হোক, আর আমাদের পেশেন্টকে যত রকম ক্ষতিপূরণ মিশনে যতটা খরচা উনি যেন বহন করেন, এটাই আমাদের চাই। অবশ্যই ভুল গাফিলতি নয়, এটা অনেক বড় ভুল। এটা ডাক্তার হিসেবে একটা গাইনো প্রবলেমকে খাদ্যনালীর সঙ্গে কোনো সংযোগ নেই, সেটা করতেই পারে না। হ্যাঁ পেশেন্ট মানে ও অ্যাবর্শন পেশেন্ট ছিল, তা ও অ্যাবর্শন করলে তো মানুষ জ্ঞান থাকবে। তা ওকে যখন ওইটা করতে গিয়ে ওর খাদ্যনালী কেটে দিয়েছে, সেটা কিভাবে হয়। আমি ওটা তখনই শুনতে পেয়েছে, যখনই শুনতে পেয়েছে ডাক্তারবাবু যখন আবার চলে এসছেন, এসে যখন বলছেন তোমরা কি করেছো, সর্বনাশ করে ফেলেছো, তখন ওকে আবার অজ্ঞান করে আবার পুরো পেট কেটে আবার খাদ্যনালীটা জয়েন্ট করা হয়েছে। ওটা আপাতত ট্রিটমেন্ট, ওটা কোনো ট্রিটমেন্ট নয়। ডাক্তারবাবু আমাকে 1:30টার সময়ও বললেন না এখানে কোনো মেশিন নেই, ওনার যেমন দরকার ওনার কোনো এখানে ট্রিটমেন্ট নেই, আপনারা বাইরে নিয়ে যেতে পারেন। তা বাইরে নিয়ে যাবো, উনি সেটা বুঝবেন। খরচটা তো বাইরে তো আমরা নিয়ে যাবো, তো খরচটা তো ওনাকে করতে হবে, খরচটা তো আমরা করতে পারি না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি মিশনে আমরা ট্রিটমেন্ট করাবো, ডাক্তারবাবু যেন এটাতে আমাদেরকে পুরোপুরি খরচটা বহন করে। আমরা জেলা সভাপতিকে হ্যাঁ আমরা তার জন্য যত রকমের আপনারা জেলা সভাপতিকেও জানানো হয়েছে, আমাদের আরো অনেক বড় বড় জায়গায় জানানো হয়েছে। বাড়ি দুবরাজপুর, পেশেন্টের বাড়ি দুবরাজপুর। দুবরাজপুরে আপনার ইসলামপুর বনকাটিপাড়া। শুক্তারা বিবি, বয়স 35। আমি ওনার বৌদি হচ্ছি।
হুম এটা মানুষের মানুষের হসপিটাল থেকে আমাদের রিপোর্ট এখন ডাক্তার জান বাঁচাবার জন্য একটু ভুল ভাল লিখে পাঠিয়েছে। আজকে দুপুরেও আমি জানতে পারলাম, ইভেন শিশু থেকে আমাকে বলা হয়, এবং রুগীর যে বাড়ির লোক সুক্তারা বিবি 35 বছরের মহিলা, ওনার একটা বোধহয় ডিসি করা হচ্ছিল, ডিসি করতে গিয়ে পারফোরেশন হয়ে গার্ড ইঞ্জুরি হয়। সাথে সাথে আমাদের গাইনোকোলজিস্ট জেনারেল সার্জনকে দেখে ওটা ল্যাপারোটমি বলা হয়, ল্যাপারোস্কোপি না, ল্যাপারোটমি করে ওটা রিসেকশন অ্যানাস্টোসিস বলা হয়, যে অপারেশনটা করা দরকার সেটা করে দিয়েছে। করে দেওয়ার পর ইভেন আমি আজকে বিকালে গিয়ে নিজেও দেখেছি, এখানে কথাবার্তা বলছে, আইপিএস আমি দিলাম, অর্থাৎ পায়খানার সাথে বাইপাসও করছে, জল খাবেন বলে জল পিপাসা পাচ্ছে, তখন জল খাওয়ার বেশি তো দেওয়া যাবে না। যাই হোক, বাড়ির লোকের বক্তব্য যে রোগীর অবস্থা খুব একটা ভালো না, ডেফিনেটলি সার্জনও বললেন, কারণ এগুলো পরবর্তীকালে কী হয়, কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের এটা তো জেলা হাসপাতাল, তাই এখানে তো আমাদের সেই পরিকাঠামো নেই, তাই বর্ধমান মেডিকেল কলেজে আমরা, উনি রেফারও লিখেছেন, এবং আমি আমাদের অ্যাসিস্ট সুপারকে বলেছি যদি অ্যাম্বুলেন্স দরকার হয় এই অ্যাম্বুলেন্স করে আমরা পাঠিয়ে দেবো। লাস্ট খবর পাওয়া পর্যন্ত ওনারা খুব আইটেড হয়ে গেছেন। আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের সমস্ত খরচা ডাক্তারদের করতে হবে, কি হাসপাতালে করতে হবে, এবং আমরা মিশন হাসপাতাল নিয়ে যাবো, কিন্তু আমাদের সরকারিভাবে কিন্তু এরকম কোনো প্রভিশন নেই। তাই আমি বললাম, এবং ওই গাড়ি করে পাঠানোর প্রভিশনও নেই। আমরা হয়তো অ্যাম্বুলেন্স ড্রাইভারকে রিকোয়েস্ট করে, ঠিক আছে, সেটা হয়তো বই করবো যে যেহেতু মাদার একটা যেহেতু ওইরকম ছিল আর কি, প্রেগনেন্সি ছিল, তাই সেই সূত্র ধরে আমরা বর্ধমান পাঠাতে পারি, ঠিক আছে। এবার তখন আবার বাড়ির লোক আমাকে বলে যে আমাদের নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই, আমাদের এই ডকুমেন্টসগুলো লাগবে। তবে বলতে কোনো কিছু নিয়ম আছে, আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই, আমিও নই। তারপরে যখন ওরা করছে তখন আমরা কিছু ডাক্তারের সাথে ডিসকাশন করে আমরা যে ট্রিটমেন্ট হয়েছে, ডাক্তার যে প্রেসক্রিপশন করেছে তার জেরক্স কপি কিন্তু ওনার হাতে দিয়েছি। কিন্তু ওনারা একটা কমপ্লেন লজ করতে চেয়েছিলেন, যখন আমাকে জমা দেবেন বলছে তখন প্রায় 6টার কাছাকাছি বাজে, এবং আমাদের তো 5টা পর্যন্ত 4:30 পর্যন্ত খোলা থাকে। যে চিকিৎসকের অপারেশন করা দরকার ছিল সেই চিকিৎসক না করে জুনিয়রদের দিয়ে করা করিয়েছে এরকম অভিযোগ। এখন তো সেটা তো তদন্ত সাপেক্ষ। এখন তো আমি একটা 6জন ডাক্তারের 6জন সিনিয়র ডাক্তারের টিম তৈরি করেছি আজকে বিকেলে শোনা মাত্রই, যেখানে 2জন গাইনোকোলজিস্ট আছে যিনি ট্রিটিং ডক্টর, এবং সিনিয়র গাইনোকোলজিস্ট, 2জন সার্জেন যিনি ট্রিটমেন্ট করেছিলেন, এবং তার সাথে আরেকজন সার্জেন, অ্যানাস্থেসিস্ট, একজন সিনিয়র মেডিকেল অফিসার অর্থাৎ মেডিসিনের স্পেশালিস্ট, এবং চেস্ট মেডিসিন ডাক্তার করে আমি একটা অর্ডার করেছি। যতক্ষণ না ওনারা নিয়ে যাচ্ছেন, কিংবা যতক্ষণ যদি চিকিৎসা এখানেই চলে, যতক্ষণ চিকিৎসা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন ওনারা দেখভালে থাকে। এইবার সেটাই বললাম, ওনাদের কমপ্লেন আমরা হাতে পাইনি, কমপ্লেন হাতে পেলে ডেফিনেটলি আমি একটা ইনকোয়ারি কমিটি করবো, এনকোয়ারি কমিটি করে সেই এনকোয়ারি রিপোর্ট সাবমিট করবো। সেই সাবমিট করলে তার পরিপ্রেক্ষিতে যেটা করা উচিত, আইনানুগ যেভাবে ব্যবস্থা নেওয়া উচিত, বা হায়ার অথরিটির কাছে আমরা হয়তো অ্যাপিল করবো। বাড়ির লোক তাদের কাছে নাকি ভুল রিপোর্ট তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এই ঘটনার পর। যতটুকু আমি জানি, আমি শিশু থেকে নার্সিং স্টাফদের কাছ থেকে যে পিজি বা ডক্টর যারা আছেন, ওনার যা চিকিৎসা হয়েছে তারই জেরক্স কপি কিন্তু ওনাদের হাতে তুলে দিয়েছে। তারা একটা দরখাস্ত জমা দিতে নেওয়া হয়নি না, সেটা তো টাইম পেরিয়ে গেছে, আমাদের তো আর ডিএম এর অফিস নয়, ডিএম অফিস 24 ঘন্টায় থাকে পড়ে, ঠিক আছে। খবরে যখন বিষয়টা, এই খবরটা পেশেন্টের নাম সুক্তারা বিবি, আমার কাছে পেশেন্ট পার্টিরা ফোন করেছিল 2:30টার সময়। আমি সঙ্গে সঙ্গে বিষয়টা জানার জন্য সুপারকে ফোন করেছিলাম। সুপার ফোন তোলেনি। আমি সঙ্গে সঙ্গে বিষয়টার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে সিওমএইচের কাছে যাই, এবং সিওমএইচের কাছে পুরো বিষয়টা বৃত্তান্তটা জানাই। যে ডাক্তারটা করেছে সে ডাক্তার হচ্ছে দেবারুণ দাস। এই ডাক্তারবাবু হচ্ছে এনআরএস থেকে থ্রেট কালচার নিয়ে এখানে এসছেন, নিয়ে এই সদর হসপিটালটাকে উনি সেইটা করতে চাইছেন। তৃণমূলের ডাক্তার, ইনি চাইছেন সরকারের বদনাম করতে, কিন্তু আমরা এটা হতে দেবো না। কি করেছে আপনারা শুনলে আপনাদের লোম দাঁড়িয়ে যাবে। এখানকার যে ডিএনবি অর্থাৎ পিজিটির যে শিক্ষানবিশ আছেন, তাদের হাতে অপারেশনটা ছেড়ে দিয়ে উনি চেম্বারে চলে যান। পরবর্তী ক্ষেত্রে যখন পরিস্থিতি ভয়াবহ হয় তখন তিনি আসেন, এবং পেশেন্ট নিজে বলছে যে ডাক্তারকে আলোচনা করছে, এবং ডাক্তার বলছে করেছিস কি রে,
এটা তো তোর খাদ্যনালী কেটে ফেলেছিস। এই যে তখনই পেশেন্ট এই বিষয়টা পরিষ্কার জেনে নিয়েছে যে ওনার খাদ্যনালী পর্যন্ত কেটে ফেলেছে। প্রথমত হচ্ছে ডাক্তারের উচিত ছিল যে এইরকম যখন একটা অপারেশন করাবে একটা বোর্ড করে অপারেশন করা। আমরা চাই যে এই ছোট অপারেশনের জন্য এত বড় ঘটনার তিনি ঘটিয়ে দিলেন। এই ছোট অপারেশন একটা সদর হসপিটালে এটা করা ওনার কোনো মতে উচিত হয়নি। এই যখন উনি আবার ওটিতে যখন আবার অপারেশন কোনো পেশেন্ট পার্টির সঙ্গে আলোচনা নেই, তিনি যখন পেট কেটে ফুটো করে 6 ইঞ্চি অন্তরটা বাদ দিলেন, তাহলে 6 ইঞ্চি অন্তর যখন বাদ দিলেন সেই অন্তরটা তাদের পেশেন্ট পার্টিকে দেখানো উচিত ছিল, বা অন্তের যে অংশ সেই অংশ বায়োপসির জন্য তাদেরকে দেওয়া উচিত ছিল। তিনি তা কিছুই করেননি। তিনি ভুলটা কোনো মতেই পেশেন্ট পার্টির কাছে শুনলাম নাকি অলিখিত তিনি স্বীকার করেছেন, কিন্তু স্বীকার করলে ধরো পেশেন্ট এখন সিসিউ আছে খুব মারাত্মক গুরুত্বপূর্ণ মানে খুব মারাত্মকভাবে তিনি আছেন, যে কোনো সময় তিনি কোনো অঘটন ঘটে যেতে পারে। আমরা চাই এর সুস্থ চিকিৎসা হোক। সিওমিজ বলেছেন মেডিকেল বোর্ড করে এখনই তার চিকিৎসা ব্যবস্থা করা হবে। কিন্তু এই যে ডাক্তারবাবুরা যে এই জিনিসটা, আবার সব থেকে বড় জিনিস 7 দিন আগে এই মোড়েশ্বর মহরাপুরের একটা মহিলাকে তার হাত দিয়ে মারা গেছে। এই যে চিকিৎসার গাফলতি উনি এখনো ভুলতে পারেননি যে তৃণমূলটা নেই। তো আমরা চাই সদর হসপিটাল আগেকার ঐতিহ্যময় ফিরে আসুক এবং এই ডাক্তারদের তদন্তপূর্বক শাস্তি ব্যবস্থা করা হোক, এটাই হচ্ছে আমার দাবি। আমার নাম উত্তম কর্ণজক, বীরভূম জেলা সহসভাপতি।